আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনারা অনেকেই জানেন যে কাউকে কাফের ফতোয়া দেওয়ার আগে জেনে নিতে হবে যে তাকে কাফের বলার জন্য যে অযোগ্যতাগুলো থাকা দরকার এই ব্যক্তির মাঝে তা আছে কি না। যদি না থাকে তাহলে সে কাফের গণ্য হবে না। কোনো আমলগত ত্রুটির কারণে কাউকে কাফের বলা যাবে না। কেউ কোনো বিদআত করলে কিংবা গুনাহের কাজ করলেই সে কাফের হয়ে যায় না। সুতরাং কেউ কাউকে কাফের বলার আগে ভালোভাবে তার অসলগুলো জেনে নিতে হবে যে কাফের কাকে বলে। সো আমরা রিসেন্টলি যে দেখেছি যে মিজানুর রহমান আজহারিকে একবার কাফের বলেছিল, আবার এখন একটি টক শোতে এসে এই আব্বাসী সে তাকে এনায়েতুল্লাহ আব্বাসী আবার তাকে কাফের ঘোষণা দিচ্ছে এবং সে নিজেকে দম্ভের সাথে বলতেছে যে মিজানুর রহমান আজহারি 2007 সালে তার কাছে সবক নিয়েছিল এবং সে তার শিক্ষক, শুধু সে তার শিক্ষক না, তার শিক্ষকরাও তাকে তার শিক্ষক মানে। সুতরাং আপনারা চিন্তাই করতে পারতেছেন মিজানুর রহমান আজহারি হুজুরের যে শিক্ষক তারাও তাকে শিক্ষক মানে, এত বড় পণ্ডিত সে। শুধু এটাই না, সে বিভিন্ন ধরনের আরো বড় বড় ইসলাম স্কলারদেরকে কটাক্ষ করেছে, বিভিন্ন ধরনের বাজে বাজে কথা বলেছে এবং সে বর্তমানে অনেক বেশি পরিমাণে দাম্ভিকতা দেখাচ্ছে। সে নিজেকে ওই টক শোতেই বলেছে যে সে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি, যদিও বাংলাদেশের কোনো কেন্দ্রীয় ইফতা বোর্ড নাই যে রাষ্ট্রীয়ভাবে আর কি, যে যারা ফতোয়া দিবে দেশের বা রাষ্ট্রের, এরপরেও সে নিজেকে গ্র্যান্ড মুফতি দাবি করেছে। তো এরকম বিভিন্ন ধরনের বিতর্কিত কথাবার্তা বলেছে এবং বাড়াবাড়ি করেছে। সে আরও অনেক আগেও অনেক ধরনের বিতর্কিত কথা বলেছে, আবার অনেক ভালো কথা বলেছে, যার কারণে তার গ্রহণযোগ্যতাও আছে। আবার অনেক বেশি বাজে কথা বলার কারণে মানুষের সে আক্রোশেরও শিকার হয়েছে। আমরা চাই এই রমজান উপলক্ষে সবাই, সকল ঘরানার আলেম একপন্থী হোক এবং সবাই ইসলামপন্থী হোক, সবাই ইসলামকে আঁকড়ে ধরে বেঁচে থাকুক এবং কেউ কারো প্রতি আক্রোশের বশবর্তী হয়ে যেন কাফের না বলে। কারণ যে ব্যক্তি কেউকে কাফের বলবে, যদি ওই ব্যক্তি প্রকৃতপক্ষে কাফের না হয় তাহলে যে তাকে কাফের বলেছে সেই কাফেরে পরিগণিত হবে। সুতরাং কাউকে কাফের বলার আগে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে বলতে হবে, নতুবা আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।